বলেছেন প্রকৃতপক্ষে ঈমানদার তো তারা, মুমিন তো তারা যাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত পড়লে পরে ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর প্রতি ভরসা করে কথা বলেন ঠিক কি না? প্রকৃতপক্ষে মুমিন তো তারা আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর উপরের মধ্যে ভরসা করবে। আর কোরআনুল কারীমের বিধান মানতে গিয়ে এই পৃথিবীর মধ্যে কোনো জালেম, কোনো স্বৈর শাসক, কোনো জালেম বাদশা তার রক্তচক্ষু, তার ফাঁসির রজ্জু, তার ফাঁসি কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে মারা, তাকে নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে দেশ থেকে তাড়িয়ে দেওয়া, যত প্রকার জেল, জুলুম, জরিমানা, নির্যাতন তাদের উপরের মধ্যে স্টিমরোলার চালাক না কেন, তারা একমাত্র পৃথিবীর কোন ব্যক্তিকে ভয় করবে না, ভয় করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আর মুসলমান ঈমান কোরআনের সৈনিক যারা সমস্ত তাগুত শক্তিকে, অপশক্তিকে পায়ে পদদলিত করে, তারা নির্বিঘ্নে তার কণ্ঠকে উঁচু করে বুক ফুলিয়ে জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার আন্দোলনের মধ্যে শরীক হবে। তারা হচ্ছে ঈমানদার, তারা হচ্ছে মুমিন। কোন কায়দায়, কোন কৌশলে তাদেরকে পিছিয়ে রাখা যাবে না, তাদেরকে দমন করা যাবে না। অনেক অনেক প্রকার ভয় ভীতি তাদেরকে দেখাবে। মনে রাখবেন মুসলমানেরা, যদি এই ভয় ভীতি ত্যাগ করে যদি জমিনের মধ্যে চলতে পারেন, তারপরে যদি সেই ব্যক্তি কবরের মধ্যে যায় আর যদি বলে মান রব্বুকা, তবে তিনারা বলতে পারবেন রব্বি আল্লাহ। আমার তো বলছে কবরের ওয়াজ, কবরের ওয়াজের মধ্যে আমি গিয়ে দেখছি কবরের ওয়াজ যদি আরম্ভ করি তো তিরিং বিরিং করে নাচবে আর বলবো যে হুজুর রাজনৈতিক ওয়াজ শুরু করলেন। আমার এই রব মান রব্বুকা এই একটা শব্দের উপরের মধ্যে আমার এমন করে একটা ওয়াজ সাজানো আছে, যেটার ওয়াজ করতে গেলে ধারাবাহিকভাবে 3 দিন পর্যন্ত যদি করি তাও শেষ হয়। যেহেতু রংপুর আমার নারীভূতা স্থান, যদিও বা রংপুরে থাকার তেমন আমার সুযোগ হয় না। আচ্ছা, পুরান কোন শ্রোতা আমার আছেন কি এখানে? কই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো, হ্যাঁ মাশাআল্লাহ, দেখেছি জি। আর আমাদের হাবিবুর আমার সাথে আছে 24 এর আগেও আমি আসছিলাম, এখানে একটা মাদ্রাসা আছে না হাকিম হুজুরের, হ্যাঁ রহমতপুর, এখানে আমি আসছি বেশ কয়েক বছর আগে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা শোনো, আল্লাহর কোরআনুল কারীম ভালো লাগে না যাদের, মুনাফিকিন ইনজেকশন তার দেহের ভিতরের মধ্যে আছে। এই লোকটা নিজেকে দাবি করে মুমিন, নিজেকে দাবি করে মুসলমান, আসলেই তারা মুমিন নয়, আসলেই তারা মুসলমান নয়। তারা মুসলমানদের লেবাস ধারণ করিয়া মুসলমানদের ভিতরের মধ্যে ঢুকে ঢুকে তাদেরকে ধোঁকা দেয়, তাদের সাথে চক্রান্ত করে এবং তাদের তথ্যগুলো অন্য জায়গার মধ্যে পাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয় খাঁটি ভাবে অন্তঃকরণ দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআযাত কুলুবুল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া ইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। রব্বুল আলামিন বলেছেন, যখন একনিষ্ঠভাবে আল্লাহর নাম যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, ওই শয়তানগুলোর মন খারাপ হয়ে যায়, পুরো সংকুচিত করে, তখন মনটা গাদার হয়ে যায়, তাদের মধ্যে আমাশা হয়, কলিজার মধ্যে মশার মারে। এই লোকগুলো তখন তারা সমালোচনা করে, আর তাফসীর মাহফিল ভালো লাগে না, ওয়াজ মাহফিল তখন তাদের ভালো লাগে না। কিছু কিছু করে আস্তে আস্তে শয়তান তখন তাদের কানের মধ্যে প্রসাব করে দেয়, লোকগুলো ওঠে ওঠে তারপরে পেছন দিক থেকে সরে যায়। অবশ্যই এমন মানুষ আমাদের এই জায়গার মধ্যে নাই, কতক্ষণ নাই নাই
এমন লোক আমাদের সমাজে আছে। রব্বুল আলামিন বলেন তাদের আরেকটা গুণ আছে। কোরআন শরীফের আলোচনা শুরু হলে বিশ্রাম দেয়। আর 2 নাম্বার গুণ হচ্ছে কোরআনুল কারীমের কথা বাদ দিয়ে যখন তাদের সামনে তাদের কোনো নেতা নেত্রীর নাম যখন বলা হয় তখন তারা এতটাই খুশি হয়ে যায়, খুশির কারণে আনন্দ উদ্বেলিত হয়ে যায়। ওয়াইজা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন, তখন তারা খুশিতে নাচতে থাকে, বাকবাকুম করতে থাকে। এমন নেতাও তো আমরা দেখেছি যারা আল্লাহর নাম একবার উচ্চারণ করতে চায় না, দিনের বেলা 1000 দানা তাসবিহ হাতের মধ্যে নিয়ে নেতার নাম স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? নবীজির কথা শোনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে ভাবে। নবীর কথা শুনলে চোখের মধ্যে পানি বারবার করে পড়ে। এমন শয়তানও কি আমার দেশে নাই? কিন্তু যখন নবীর আদর্শ দিয়ে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে পরিচালনা করার জন্য বলা হয়, তখন বল কোরআন আর রাজনীতি এক নয়। কোরআন আর রাজনীতি এক নয়। কি জানো কসু? এটা কোরআন শরীফ জানলে ধরছে কোনদিন হাত দিয়ে? আছে না নাই? আমরা ঈসা নবীর উম্মত না। মনে রাখবেন রংপুরবাসী মুসলমানেরা, ঈসা নবীর উম্মত আমরা না। আমরা এমন নবীর উম্মত, তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। অনলি ওয়ান পলিটিশিয়ান লিডার, ওনার মতো পলিটিশিয়ান ব্যক্তি পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একজন হবে না। সেই নবীর উম্মত আমরা। কোন নবীর উম্মত? কথা বলতে হবে, কোন নবীর উম্মত? আমাদের নেতা যিনি, আমাদের রাসূল যিনি, তিনি রাজনীতি বোঝেন নাকি বোঝেন না? বলেন, বোঝেন। সব তো আলোচনা, কোন সমস্যা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি এই কোরআনুল কারীমের কথাগুলি মানুষের সামনে বলেন। এইবার চলেন তো মূল আলোচনার মধ্যে আমি চলে যাব। আমিও ঠান্ডা মাথায় ধীরে ধীরে আস্তে আস্তে বলি, আপনারাও ধীরে ধীরে শ্রবণ করতে থাকেন। আমরা কোনো তাড়াহুড়া করব না। কোরআনের কথা এমন ভাবে শ্রবণ করব যাতে করে মুখস্থ করে নিয়ে তারপরে বাড়ির মধ্যে যাইতে পারি। বিষয়টা যেন এমন না হয় যে হুজুরের ওয়াজ শোনার জন্য গিয়েছিলাম, চমৎকার ওয়াজ করেছে, কিন্তু পরের দিন যদি সকালবেলা জিজ্ঞাসা করে কি ওয়াজ শুনেছে বলো তো দেখি, তখন যদি বিষয়টা এমন হয়, প্রথম বিসমিল্লাহ বলি, কলম লই লেখে আল্লাহর নাম, মুসলমানকে জানাই সালাম, হিন্দুকে প্রণাম, আরো আছে বঙ্গ, হইল ভঙ্গ স্বাধীনতার দান, ভাগ্য কাছে দেখা দিল বৈশাখী তুফান, নামটি সোনার বাংলা, হইল চাঙ্গা, শোনেন ভাই বেরাদার, এই শুকনা মাছের ঘরে যেমন বিড়াল চৌকিদার, আবার টেক্কা খায়। কিন্তু সকালবেলা যদি বলেন না আমল, হ্যাঁ এইটা তো খেয়াল নাই। শুকনা মাছের ঘরে চৌকিদারকে, হ্যাঁ, বিষয় যেন এমন না হয়, টাইট মতো বসে। শয়তান কিন্তু ধোকা দেবে, আমি আগেই বলছি। টাইট মতো বসে থাকা লাগবে। আমি বেশিক্ষণ বলবো না, অল্প কিছু সময় বলে মুনাজাত করে আমরা চলে যাওয়ার চেষ্টা করব, এবং যাতে কবরবাসী যারা আছে, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আল্লাহ নবীর হাদিস তত দূর পর্যন্ত কবরবাসীর আযাব আল্লাহ আজকে মাফ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আপনি এই কাজটা করবেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা বির রাব্বিকি ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রব্বুল আলামিন বলেছেন, বান্দা শোনো, আমি যত নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে আসছেন
সব নবী এবং রাসূলদেরকে আমি নাম ধরে ধরে ডাক দিয়েছি, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যে নবুয়তের দায়িত্ব দিয়ে পৃথিবীর মধ্যে আমি যে পাঠিয়ে দিলাম, কিন্তু আমি মুহাম্মদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে কোনো সময় আমি তার ডাক দেই নাই। আমার নবীর নাম ধরে আমাকে ডাকতে আমার কাছে কেমন কেমন যেন লাগে, আমার কাছে যেন ভালো লাগে না। আমি প্রতিমধ্যে যত নবী পৃথিবীর মধ্যে এসেছিলেন, যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, কথা কোন ঠিক কিনা? এরপরে নবী ইব্রাহিমকে বলেছে ইয়া ইব্রাহিম, এরপরে জাকারিয়াকে বলেছে ইয়া জাকারিয়া, এরপরে ইয়াহইয়াকে বলেছে ইয়া ইয়াহইয়া। এইভাবে প্রত্যেকটা নবী এবং রাসূলের নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। আবার আল্লাহ বলেছেন নবী আপনাকে নাম ধরিয়া ডাক দিতে আমার কাছে কেমন কেমন যেন লাগে, এই জন্য আমি আপনাকে নাম ধরিয়া ডাক দেই নাই, আমি আপনাকে ডাক দিলাম ইয়া আইয়ুহার রাসূল। হে রাসূল, আল্লাহ রাসূলকে হে নবী হে রাসূল বলে সম্বোধন। খোদা মাদহা ফরিনে মুস্তফা বাস মোহাম্মদ হামিদ হামদো খুদা বাস মোহাম্মদ আজ তুমি খুহাম খুদারা খুদায়া আজ তু ইশকে মুস্তফা রা নাদারম হে চেগুনা তু শায়রা বুঝলা তক না তুমির রহমাতিল্লাহ গোপ্তে খোদা বান্দা খে আসরাফু রহমতে আজ খোদায়ে লা তক না তু। আরো জোরে বলুন তোমার হাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন নবীজি আপনি নবীকে আমি নাম ধরে ডাক দেই নাই। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে, তার মধ্যে 6666টি আয়াতে কারিমা আছে, তার মধ্যে কোন জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে একটা ডাকও দিলাম না। এই কোরআনের মধ্যে 4 জায়গার মধ্যে মুহাম্মদ শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। আমার নবীকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী আপনার উপরের মধ্যে 63 বছর হায়াতি জিন্দেগীর মধ্যে গোটা 23টি বছরের মধ্যে যে পবিত্র কোরআনুল কারীম জাবালে নূর নামক পর্বত থেকে শুরু করে এরপর আপনার মৃত্যু পর্যন্ত গোটা 23 বছর জিন্দেগীর মধ্যে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের A to Z যা কিছু নাজিল করা দরকার আমি সব কিছু আপনার উপরের মধ্যে নাজিল করেছি। নবী গো এইটা শুধুমাত্র আপনি মক্কা আর মদিনার মানুষকে জানিয়ে দিবেন বিষয়টি এমন নয়, মক্কা মদিনা নয় তামাম বিশ্ব পৃথিবীর মধ্যে। যেমন আমাদের বাংলাদেশ, পার্শ্ববর্তী মহারাষ্ট্র, ভারত, আফগান, তালেবান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, চীন, জাপান, আমেরিকা, ব্রিটিশ, ফ্রান্স, সিঙ্গাপুর, ইতালি, কুয়েত, কাতার, আবুধাবি, সৌদি আরবিয়া সহ তামাম বিশ্ব পৃথিবীর মধ্যে মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে, নবীজি আপনি প্রত্যেকটি মানুষের কাছে আমার পবিত্র কোরআনুল কারীম খানিটা হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ, আপনি সকলের কাছে আমার কোরআনুল কারীম খানা প্রচার করেন। জোরে গান সুবহানাল্লাহ। হে নবী আপনি পবিত্র কোরআনুল কারীম প্রচার করেন, তেজপত্রের মধ্যে যা কিছু আপনার কাছে নাজিল করা হয়েছে একটাও আপনি গোপন করতে পারবেন না। নবী গো এতে কে খুশি হলো আর কে বেজার হইল এইটা আপনার দেখার বিষয় নয়। যদি আপনি এটা প্রচার যদি না করেন আপনি কি নাজিল করবেন? মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুকর্তা আল্লাহর পক্ষ থেকে যাহা কিছু আপনার উপরের মধ্যে নাজিল করেছে। ওয়া ইল্লাম তাফাল, নবী গো আপনি যদি এইটার প্রচার যদি না করেন ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি নবুয়তের দায়িত্ব ঠিকমতো পালন করলেন না। নবী গো আপনি রিসালাতের দায়িত্ব ঠিকমতো পালন করলেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী যদি আপনি মনে করেন ওই যুগের মধ্যে ওই জামানার মধ্যে আপনি যেই জামানায় নবুয়তি পেয়েছেন রিসালাতের দায়িত্ব পেয়েছেন ওই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবুল বুখতারি, উমাইয়া ইবনে খাব, নবী গো এই শৈর শাসকরা আপনাকে যদি মেরে ফেলতে চায়
আপনাকে যদি নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়া দেশ থেকে বিতাড়িত যদি করতে চায়, যদি আপনাকে জানে মারার হুমকি দেয়, যত প্রকার নির্যাতন আসুক না কেন, আপনি কোনো ভয় পাবেন না, আপনি ভয় করবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সকল প্রকার শয়তানি থেকে আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব। ও নবী, আবু জাহেল আপনাকে মক্কা ছাড়া করার জন্য চক্রান্ত করেছে, সিদ্ধান্ত গ্রহণ করেছিল মক্কা থেকে বিতাড়িত করে দিবে, ফুলের মালা গলায় দিয়া মক্কার মধ্যে আমি আপনাকে ঢুকিয়েছি। নবীজি, আবু জাহেলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 14 গোষ্ঠী সহ মক্কা ছাড়া করেছি। কথা কান ঠিক কিনা? নবী, কোনো ভয় নাই, চিন্তা নাই। যারা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করবে, আপনার নাগরিকত্ব ক্যান্সেল করবে, আপনাকে ডিলেট করতে চায়, আপনাকে এখানে রাখতে চায় না, বলে যে আপনার এখানে থাকারই কোনো অধিকার নাই, এই দেশ থেকে শেষ হয়ে আপনি অন্য দেশের মধ্যে চলে যান। আল্লাহ বলেছেন আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল। আপনি কি মনে করেন যে মক্কার লোকেরা খুব দুর্বল ছিল, জ্ঞানহীন ছিল, বিদ্যা বুদ্ধি ছিল না? আপনি কি এটা মনে করেন? না। ছোট্ট একটা কথা বলি, তাহলে বুঝবেন মক্কার মানুষরা দুর্দান্ত চালাক ছিল। অনুমতি দিলে বলবো, পরে আবার বলবেন যে হুজুর আল্লাহ ওয়াজ করার জন্য হুজুর কেমন গল্প করে। হ্যাঁ, শিক্ষা আছে, একটু পানি খাই নাকি? হ্যাঁ, গল্প করতে গিয়ে কি হয় না ঠিক না, একটু পানি খেয়ে নেই। আপনারা আবার মনে করেন না হুজুর না জানি কি খাইতেছে, না কিছু না, বুঝে পানি। এতদিন পরে আসলাম আমার রংপুরবাসীর কাছে। যদিও মানুষরা ঈদের নামাজ পড়াইতে হয়, ঢাকার মধ্যে জুমার নামাজ পড়াইতে হয়, এই দেশের মধ্যে আল্লাহ আমার ভাত রাখে নাই, কি করা? পারমানেন্ট ভাত রংপুরের জমিনে আমার রাখে নাই, কিন্তু আমার মালিক কোথায় স্থান খাওয়া লাগে ভাত বাহিরের মধ্যে গিয়ে, কোথায় মালয়েশিয়া, কোথায় এরপরে সৌদি আরব, এরপরে দুবাই, এরপরে কাতার, কুয়েত ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ ভাত রেখে আছে। আমি কি জানি? আল্লাহ এগুলো রাখছে, তাই বিভিন্ন জায়গায় গিয়ে তার বিমান দিয়ে গিয়ে খাওয়া লাগে। কি এক বিরোধ! আমি আমার রংপুরের মধ্যে আসলে আমি কোনো কৃপণতা করি না। কালকে মাহফিল ছিল দিনাজপুর খানসামা, মাহফিল শেষ করে আবার জুমার নামাজ পড়ানোর জন্য গাড়ি নিয়ে এক টান দিয়ে আবার এখানে আসা। এতে বোঝা গেল যে মোটামুটি কালকে থেকে আজ পর্যন্ত আমার আরাম খুব ভালোই হয়েছে নাকি? আর বড় রংপুরবাসীর কাছে আমার কোনো কৃপণতা নাই। আমার সাধ্যে যা করলো আমার মুরিদের কাছে আমার মস্তক ঠেকিয়ে দিয়ে তার কাছে দয়া ভিক্ষাছে, আল্লাহ সঠিক কথাগুলো আমার জাতির কাছে উপহার দেওয়া তৌফিক দান করবে আল্লাহুম্মা। এবার বলি ফিরিয়ে কথাটা নাকি? আয়ামে জাহিলিয়াত যুগে রাখছিল রাজার একটা অভ্যাস ছিল নিত্য নতুন কবিতা শোনা। কি শোনা? বলেন জোরে বলতে হবে। কি শোনা? কবিতা, নতুন নতুন কবিতা শোনা, যে কবিতা আর কেউ শোনে না। এখন মন্ত্রীরা বলছে রাজা মশাই, আপনি যেই কাজটা করতেছেন আপনি কি চিন্তা করিয়া এটা সিদ্ধান্ত নিয়েছেন? কি? আপনি বলতেছেন আপনি নতুন নতুন কবিতা শুনবেন এবং যিনি নতুন কবিতা শোনাইতে পারবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। দোয়া করেন যদি এইভাবে আপনার রাজ্য চলতে থাকে তা ফকিরের ঝুলি হাতে নিতে আপনার বেশি দিন লাগবে না। রাজা বলতেছে বেকুব, তুমি কি মনে করছো যে আমার কাছে নতুন কবিতা বললে আমি বললাম যে হ্যাঁ এটা নতুন? আমি যদি বলি পুরান, কথা বুঝতেছেন? আমি যদি বলি পুরান তাহলে তো এটা নতুন হয় না, আর ওকে আমার 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়াও লাগে না। তোর কথা এটাও খারাপ না, ঠিকই। উনি বলছে যে ঠিক আছে, তাহলে কি করতে হবে? এমন একটা লোক আমার রাজ্য থেকে নিয়ে আসো যে লোক একবার শুনলে মুখস্থ রাখতে পারে, এর মানে স্মৃতিশক্তি ভালো। 2 নাম্বার এমন একটা লোক নিয়ে আসবে যে লোকটা 2 বার শুনলে মুখস্থ রাখতে পারে। 3 নাম্বার এমন একটা লোক নিয়ে আসবে যে লোকটা একটা কথা 3 বার শুনলে পরে মুখস্থ রাখতে পারে।
মন্ত্রীরা বলছে এটা কোনো ব্যাপার হলো? আপনি বলছেন আমরা আজকে এলান করে দেব। এলান করে দিয়েছে, ওইগুলো লোক এসে হাজির, বলছে যে কবিতা শোনার আয়োজন কর। একেবারে সেই রাষ্ট্রীয় টাকা খরচ করিয়া কবিতা শোনার আয়োজন, ধুমধারাক্কা কবিতা। এক বেটা এসে বলছে, জাহাপনা আমি একটা নতুন কবিতা নিয়ে আসছি। বলছে বলো। কবিতা তখন বড় আরম্ভ করলেন। রাজা বলতেছে এটা কোনো কবিতা হলো? এই কবিতাটা আমি জানি। কয় তাই নাকি? কহা। এই ছেলে বলতেছে সর্বনাশ, শ্বাসরুদ্ধকার বৈঠক, ঘরে দরজা জানালা সবকিছু বন্ধ করে দিয়ে আমি কবিতা লেখলাম, নতুন কবিতা, কেউ জানে না। রাজা বলতেছে এই কবিতা আমি জানি। এটা কোনো কথা হইল? রাজা বলতেছে তোমার যদি বিশ্বাস না হয়, এই যে আমার ডান পাশে আছে যে লোক একবার শুনলে মুখস্থ বলতে পারে, ওকে দেখাই দিয়েছে, তুই জানাস না? হ্যাঁ জানি। কত? তা উনি বলছে, উনি যখন বলছে তখন তো বলো দেখছো ও আগে থেকে জানে। ঠিক। এবার যে দুইবার শুনলে মুখস্থ রাখতে পারে, ওকে রাখছে বাম পাশে, ওকে বলছে তুমিও কি জানো? ওকে জানি তো। সেও বলছে দেখছো এই কবিতা এও জানো। এবার তিনবার শুনলে যে মুখস্থ বলতে পারে তাকে বলছে তুমি কি পারো? তুমি জানছো, শুনছো বলুন কবিতা? শুনছি তো, বলো তো। এও বলছে দেখছো তুমি একাই না, আরো তিনজন, আমি তো জানি আরো তিনজন যাবে। কয়জন সাক্ষী পাবে? তিনজন সাক্ষী পাওয়া গেল। এখন বেটা তো আহাম্মক হয়ে গেছে, কি একটা কাজ হলো, এত কষ্ট করে কবিতা তৈরি করলাম, আর এই রাজা বলতেছে যে না আমি কবিতা জানি। বেকুব হয়ে বেটা সেখান থেকে চলে গেল। দ্বিতীয় তৃতীয় এরকম কবিতার আসর চলছে, তা চলছে, সকলেরই একই অবস্থা। কেউ আর 10,000 স্বর্ণ মুদ্রা পায় না। কিছু বাটপার প্রকৃতির লোক থাকে না? আর একটা কথা মনে পড়লো, বলবো কি? আমি বুঝলাম আমার খেয়াল করে দিয়ে এই কবিতার কথা। 3 লোক, এখন বাংলাদেশের মধ্যে চালাক, 3 লোক একদিন সমুদ্র সৈকতের মধ্যে গেছে। একজন পাকিস্তানি, একজন ভারতের, একজন বাংলাদেশি। গিয়া সেখানে দাঁড়াইছে, দেখে এক দত্ত, মানে জিন দত্ত ওই পানি থেকে চলে আসছে। আসে বলছে আমি তোমাকে খাবো। তাই বলছে যে তোমাকে যে খাবে, আচ্ছা অন্তত ওনারা বলতেছে না আমাদেরকে খাইয়েন না। একটা উপায় আছে, যে তোমরা এমন একটা জিনিস এই পানির মধ্যে নিক্ষেপ করো যেটা আমি আনতে পারবো না। যদি আনতে না পারি তাহলে তাকে আর খাবো না, তাকে আমি ছেড়ে দেবো। তাই নাকি? হ্যাঁ। আমি যারা ভারতের, এটা আপনার গুলি, একটা গুলি করছে পানির মধ্যে। এবার বলছে যে এই পানির থেকে গুলি করলাম, ওই গুলিটা নিয়ে আস। ও গুলি নিয়ে আসছে। নিয়ে আসার পর তাকে দেশে গুলি তো পাইছি, এখন তুই বাঁচতে পারবি না, তোরা আমি খেয়ে ফেলবো। আর মহামসুবত তারা খাইবে। পাকিস্তানে যেটা, ওটা একটা চিন্তা করলে তো গুলি তো বড়, আমি একটা সুই ফেলাই দেই, একদম সেকল একটা সুই পানির মধ্যে ফেলাই দিছে। এইটা খুঁজে পাবে না, আর আমাকে খাইতে পারবে না। এই বেটা সুইটাও নিয়ে আসে, দেখছেন এই যে সুই, ওরা তুই আর বাঁচতে পারবি না। বাংলাদেশ নকলেও পটু, দুর্দান্ত চালাক বাংলাদেশি লোকের পাড়া। এবার বলতেছে আছে কি করা যায়, কি জিনিস এই পানির মধ্যে মিশাইলেও বেটা আনতে পারবে না। নানান চিন্তা ভাবনা করার পর ধারাস করে সেন্টের, মানে প্যান্টের সেন্ট টান দিয়ে উনি পোশাক করা আরম্ভ করছে। দিলাম আল্লাহ রাস্তা করি। এখন দত্ত বলছে আপনি নিয়ে আসতে, এখন বলেন তো এই পোশাককে নিয়ে আসা সম্ভব? আনতে পারবে? এই পানি থেকে কি পোশাক আলাদা করা যায়? তুই পারবিও না, আমার খাইতেও। আপনারা কি মনে করেন বাংলাদেশের লোক কিছু বোকা? হ্যাঁ, এদেশের মানুষের দুর্দান্ত চালাক। দেখেন না খেলাটা কেমনে, দেখেন। এই কথা এবার এইরকম চালাক প্রকৃতির, মানে বাংলাদেশিদের মধ্যে, ও চিন্তা করতেছে কি করা যায়। জাগা এই বেটার একটা 10 দিতে হবে। এইবার তিনি বলছে যে আমি একটা কবিতা আপনাদের শুনাইতে চাই, জাহাপনা যদি অর্ডার দেন। কাজে ঠিক আছে বলো। এবার তিনি কবিতা আরম্ভ করলেন, যে কবিতার বঙ্গানুবাদ আমি আপনাদেরকে শোনাচ্ছি। আইয়ুহাল মালিক কানাত বাইনা আবিকা ওয়া আবি সাদাকাতুন আমিকাতুন ওয়া আলা আসাসিন হাযিহি সাদাকাতুন আখাযা ওয়ালিদুকা মিন ওয়ালিদি 10,000 কিতাআতুন যাহাবিয়াতুন লাকাদ কানা মাকতুবাতান ফিল আখদি বা'দা ওয়াফাতি ওয়ালিদিকা ওয়া আবি সাতাদফাউ লি 10,000 কিতাআতুন যাহাবিয়াতুন কাদিদিন
বিসাবাবিন মিরাসি ওয়ালিদি। এই ব্যাটা বাংলা অর্থ দিয়ে বোঝাচ্ছে যে আপনার পিতা, রাজাকে বলতেছে আপনার পিতা আর আমার পিতা দুইজনের সঙ্গে ছিল খুবই ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই সম্পর্কের সূত্র ধরে আপনার পিতা আমার পিতার কাছ থেকে 10,000 স্বর্ণ মুদ্রা তিনি হাওলাত নিয়েছে, মানে ঋণ করছে। কয় হাজার? 10,000। আপনার পিতা এই হাওলাত করার সময় তার যে চুক্তিপত্র ছিল, এই চুক্তিপত্রের মধ্যে লেখা আছে 10,000 কিতাআতিন যাহাবিয়াতিন লাকাদ কানা মাকতুবাতান ফিল আখদি। যখন এটা লিপিবদ্ধ করে, ওই লিপিবদ্ধ করার সময় লেখা আছে যে তোমার পিতা আমার পিতার ইন্তেকালের পরে আমার ছেলে যে এই রাজ্যের রাজা হবেন এবং তিনি এই 10,000 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে বাধ্য থাকিবে। এবার উনি বলতেছে জাহাবানা, এবার আপনি বলেন আপনার পিতা আমার পিতার সাথে যে সম্পর্কটা ছিল আপনি কি অস্বীকার করেন নাকি স্বীকার করেন? এবার রাজা চিন্তা করতেছে, একবার যিনি শুনলে মুখস্থ বলতে পারে তাকে যদি বলে যে তুই বল, তুমি কি শুনছো, তাহলে তো সাক্ষী হয়ে গেল যে না এই ঘটনা এও জানে। রাজা যদি বলে যে কবিতা আমি শুনেছিলাম, তাহলে তো মহা মুসিবত, না তাহলে তো আপনি জানেনই আপনার পিতা আমার পিতার কাছে 10,000 নিছিল। আর যদি এইটা বলে যে তুই কর, তাও তো বিপদ। উনি বলছে যে হ্যাঁ এইবার একটা নতুন কবিতা শুনলাম, এইবার নতুন কবিতা কি শুনলাম। মুসলমান হাসির খোরাক দেওয়ার জন্য আমি আপনাদেরকে এই কথা বলি নাই, আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই, আচ্ছা বলেন তো দেখি ওই দেশের মানুষগুলো কি বোকা ছিল নাকি চালাক? যারা বলুন চালাক। কিন্তু শুধুমাত্র নবী দাওয়াতি কাজ আরম্ভ করলেন, কিন্তু তারা এইটা গ্রহণ করার না কারণে আবু জেহেলই থাকি গেল, শেষ পর্যন্ত মক্কা ছাড়া হলো। আবু জেহেলের 14 গোষ্ঠী উৎখাত হয়ে গেল মক্কার ভূখণ্ড থেকে। আল্লাহর নবীর তিনি এবং তার কর্মী বাহিনীর সংখ্যা ছিল কম। দিন যত যায়, তিনি এমন একজন পলিটিশিয়ান লিডার, দিন যত যায় তার কর্মী বাহিনী শুধু বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে, বাড়ে আর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না। নবী আপনি পবিত্র কোরআনুল কারীমের দাওয়াত আপনি দিতেই থাকেন, এটা প্রচার করতে থাকেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আর যে কাফির মুশরিক বেঈমানরা আপনার দাওয়াত থেকে বিমুখ ফিরিয়ে নেয়, বিমুখ হতে চায়, আপনি মনে রাখবেন ইন্নাল্লাহা নিশ্চয়ই লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করে না। কথা কোন ঠিক কিনা? মুসলমানেরা বলুন তো দেখি, ইসলামকে সমর্থন করা, আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের কর্মী হওয়া, এটা সকলের ভাগ্যে জোটে না। কথা বলেন ঠিক কিনা? সবাই করতে পারে না, কোরআনকে সবাই বুকের মধ্যে আগলে রাখতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর তার সবচেয়ে বড় সাহাবী সিদ্দিক আকবরকে ডাকতে বলতেছে, আবু বকর রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন প্রচার করার জন্য বলেছে। নবী আমার দেখে বলে, আবু বকর আল্লাহ তো আমাকে কোরআন প্রচার করার জন্য বললেন। আবু বকর বলে, হুজুর আপনি কোরআন প্রচার করতে গিয়ে আবু জাহেলের 14 গোষ্ঠীর হাতে আপনি জেলখানার মধ্যে বন্দী ছিলেন 3 থেকে 3.5 বছর পর্যন্ত। নবী গো আপনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে। ও নবী আপনার আওলাদদের সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না। আপনার কর্মী বাহিনী যারা ছিল, আপনার সমর্থক যারা ছিল, তাদেরকে পর্যন্ত শিয়াবে আবু তালেব নামক কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। ও নবী আপনার বিবি আম্মা জান উম্মাহাতুল মুসলিমিন উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা মক্কার ভূখণ্ডের মধ্যে সবচেয়ে দ্বিতীয় ধনী ছিলেন তিনি পর্যন্ত এই কারাগারের ভিতরের মধ্যে ছিল।
যেই সময় তোরা আসো তারা ঘরের মধ্যে নিয়ে গিয়েছিলাম, খাবার গুলি শেষ হয়ে গেছে, তারপরে গাছের ছাল আর বাকল এইগুলি খেয়ে খেয়ে জীবন ধারণ করার জন্য চেষ্টা করেছেন নবী গো। সেগুলো যখন শেষ হয়ে গেছে, এরপরে মরা মানুষের হাড়গুলো চিবিয়ে চিবিয়ে জীবন রক্ষা করার জন্য চেষ্টা করেছেন নবীজি। এরপরও কি আপনি কোরআন শরীফের তাবলীগ করতে চান? আপনি এরপরও কি কোরআন শরীফ যদি আপনি প্রচার করতে চান? আবার আল্লাহর নবী বলতে চাও রে, যেখানে আল্লাহ বলেছে কোরআন প্রচার করার জন্য, সুতরাং আল্লাহর কথার মধ্যে কোনো প্রকার অজুহাত চলে না, আল্লাহর কথার মধ্যে কোনো প্রকার কৈফিয়ত চলে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে তাবলীগ করার জন্য, আল্লাহ বলেছে কোরআন প্রচার করার জন্য। আবু বকর একটা কথা তুমি মনে রাখবে, আমাদের প্রতি জুলুম যত বাড়বে, মুসলমানদের উপর নির্যাতন যত বাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রসার তত বৃদ্ধি করবেন। কথাগান ঠিক কিনা? ও মুসলমানেরা, আপনার আমার জন্মের পর থেকে শুনতেছি গাজার ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলতেছে, ইসরাইল আর ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ চলতেছে, মুসলমানদেরকে মারতে মারতে শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি কাউকে সহজে ধরি না, আর যদি কাউকে একবার ধরি তাহলে সহজে তিনি ছুটতে পারবেন না। আমেরিকার লস অ্যাঞ্জেলেসের সেই ক্যালিফোর্নিয়া জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে চতুর সাইড দিয়া সেখানে দাবানল আমেরিকাকে এমন করে ঘেরাও করে ধরেছে, যেই শক্তি পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি নাই। ওই আল্লাহর দেওয়া প্রদত্ত আগুনকে আমেরিকা নিভাইতে পারে। ওপর দিয়া হেলিকপ্টার দিয়া পানি দেয়, এরপরে বিমান দিয়া প্লেন দিয়া পানি দেয়, কোনো পানি কাজ করতেছে না। আমেরিকার এক অংশের মধ্যে বরফের মধ্যে ঢাকা পড়ে গেছে, আর এক অংশের মধ্যে চতুর সাইড দিয়া একদম অগ্নি তাদেরকে ঘিরাও করে রেখে দিয়েছে। তারা এখন বাঁচা মারার লড়াইয়ের মধ্যে চলতেছে। আল্লাহ বলতেছে আমার সঙ্গে মাতবরি কিছু করবি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজে কাউকে ধরি না, আর একবার যদি ধরি তাহলে ছাড়তে পারবি না। আমেরিকা মনে করছে যে আমাদের উপর তো মাতবর কেউ নাই, আল্লাহ দ্বারা আমি তৈরি করে দিতেছি। ঠিক নাকি বেঠিক? খবর কিছু শোনেন জি, চলবে আলোচনা, চলবে, একটু উঠাউঠি করা যাবে না। আমি কঠিন একটা কথার মধ্যে যাচ্ছি, আশা করি এই কথাগুলো আপনাদের জন্য নতুন হবে। আল্লাহ নবী বলেছেন আবু বকর, মায়ের যত বাড়বে দাওয়াতের গতি তত বৃদ্ধি, কথা বলতে হবে, দাওয়াতের গতি তত বৃদ্ধি পাবে। আবু বকর রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা শোনো, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার, সকলে জবান করে বলুন তো আল্লাহু আকবার। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এমন একটা কালেমা, এমন একটা বৃক্ষ, এমন একটা পবিত্র বৃক্ষ আমি আল্লাহ আপনাকে দিলাম। আর শিকড় গুলো হচ্ছে 7 তবক জমিনের নিচ পর্যন্ত, আর তার ডাল পালাগুলো হচ্ছে 7 আসমান পর্যন্ত বিস্তৃত। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে রাসূল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, নবীজি, নবী গো, তাহলে এই যে জমিনের নিচের মধ্যে শিকড় গুলো চলে গেছে, এই শিকড় গুলো কারা? এরপরে উপরের মধ্যে যে ডালপালা চলে গেছে তারা কারা? নবী আমার দেখে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, এই জমিনের 7 তবক জমিনের মধ্যে যে শিকড় চলে গেছে এরা হচ্ছে আমার গুনাহগার উম্মত। জোরে গান সুবহানাল্লাহ। এরা কারা? আমার গুনাহগার উম্মত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ডালপালা কারা? নবী আমার দেখে বলেছে,
আব্বাস রে, ইবনে আব্বাস রে, তারাও হচ্ছে আমার গুনাহগার উম্মত। এবার বলতেছে জমিনের মধ্যে চলে গেছে, তারা আমার গুনাহগার উম্মত। ডালপালা বিস্তৃত 7 আসমান পর্যন্ত তারা আমার গুনাহগার উম্মত। আল্লাহর নবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিষয়টা আসলে বুঝতে পারলাম না, আমার একটু বুঝিয়ে বলেন। নবী আমার দেখে বলে, আমার গুনাহগার উম্মত যদি মারা যায় তাহলে বলো তো কোন জায়গার মধ্যে যায়? কয় কবরের মধ্যে যায়। আমার উম্মত যদি মারা যায়, মারা যাওয়ার পরে তাদের দেহটা কবরের মধ্যে চলে যায়, আর তার রূহটা কিন্তু কবরের মধ্যে চলে যায়। তারা যদি মরে তাহলে হয় শহীদ, আর যদি বাঁচে তাহলে হয় গাজী। কথা কোন ঠিক কিনা? আব্বাস রে, আমার গুনাহগার উম্মতরা এতে কোনো ভয় নাই, যারা একনিষ্ঠ আমার কর্মী হবে, ইসলামকে সমর্থন করবে, যারা কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহর কাছে কমপ্লিট যারা সারেন্ডার করবে, সুতরাং তারা তো 7 তবক জমিন পর্যন্ত বিস্তৃত হবে, তাদের বিস্তৃত হবে তাদের শিকড়। এদেরকে ধাক্কা দিয়া কখনো কোনো সময় ফেলানো যাবে না। ধাক্কা দিয়া বিশাল বড় বিল্ডিং সাভারের রানা প্লাজা পড়তে পারে, মুসলমানদেরকে ধাক্কা দিয়া ফালানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানরা, ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা পরিষ্কার ভালো বুঝবেন। এই রংপুর মহানগরীর পাশে পাখার মাথা মোহাম্মদপুরের মধ্যে কি বড়াই গাছ আছে? বলেন তো দেখি। বড়াই গাছের মধ্যে যখন বড়াই ধরে, বড়াই ধরার পর বড়াইগুলো যখন পেরে নেন, তারপরে বড়াই গাছের ডাল যদি থাকে 10টা, এই 10টা ডাল কেটে দিলে বড়াই গাছ কি মারা যায়? বড়াই গাছ কিন্তু মারা যায় না। আচ্ছা বলুন তো দেখি, আম গাছের মধ্যে যদি 10টা ডাল থাকে, তার মধ্যে থেকে যদি 60টা কেটে দেন, তাহলে কি আম গাছটা মারা যাবে? কোশ্চিন কালেও মরবে না। এরপরে লেচু গাছের যখন ফলন ভালো হয়, লেচু পাড়ার পরে যদি আপনি ডালপালা ভেঙে দেন, তাহলে কি লেচু গাছটা মারা যায়? কোশ্চিন কালেও মারা যায় না। এবার বলেন তো দেখি, এই বছর যে পরিমাণ লেচু হয়েছিল, ডালগুলো ভেঙে দেওয়ার কারণে আগামী বছর বাম্পার লেচু ফলন হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে মুসলমানেরা বুঝে শুনে হ্যাঁ না জবাব দিবেন। বড়ই গাছের মধ্যে যে পরিমাণ এবছর বড়ই ধরেছিল, তার ডালপালাগুলো যদি কেটে দেওয়া হয়, আগামী বছরের মধ্যে বাম্পার ফলন হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরা, এমনি ভাবে মুসলমানেরা কুরআনুল কারীমের আন্দোলনের মধ্যে শরীক হয়ে যারা কোরআনের পক্ষে কথা বলে যারা, এদেরকে যদি আপনি ধূলিসাৎ করতে চান, এদেরকে যদি আপনি দেশ ছাড়া করতে চান, এদেরকে যদি আপনি জেলখানার মধ্যে ঢুকান, এদেরকে যদি আপনি নির্যাতন করেন, এদেরকে যদি আপনি জঙ্গি বলেন, এদেরকে যদি আপনি মৌলবাদী করেন, এদেরকে যদি আপনি রাজাকার বলেন, এদেরকে আপনি যদি আল-বদর বলেন, আশ-শামস বলেন, মিথ্যা তহমত দিয়ে এদেরকে দেশ থেকে বিতাড়িত করা যাবে না, যাবে না। এদেরকে একটা যদি মারো তাহলে 10টা তৈরি হবে, 2টা যদি মারো 20টা তৈরি হবে, 3টা যদি মারো তাহলে 30টা তৈরি হবে, 100টা যদি মারো তাহলে 1000 তৈরি হবে, 1 লক্ষ যদি কোরআনুল কারীমের কর্মীদেরকে যদি তোমরা যদি মেরে ফেলো তাহলে 10 লক্ষ তৈরি হবে। এর মানে এইটা দিয়া বিদায় করা যায় না। এই জন্য আল্লাহ নবী বলে, আবু বকর রে, নারী যত বাড়বে আর গতি তত বৃদ্ধি পাবে। কথা কোন ঠিক কিনা? নারী বাড়লে গতি কমে না বাড়ে? ছাগলের মতো কষা বেড়ে। ছাগলটা যদি আপনি গলার মধ্যে রশি লাগাইতে টান দেন, ছাগল রে, এই রাস্তাটা পার হলেই, রাস্তাটা নদী আছে সত্য, এটা পার হলে ওই সাইডের মধ্যে আছে বড় বড় দুবলা গাছ। আর মালিক যদি তার গলার মধ্যে রশি লাগিয়ে যদি টান দেয়, ছাগল তার সামনের 2 পা দিয়ে একদম পালসার গাড়ির মধ্যে হাইড্রোলিক ব্রেক, গলা ছেড়ে যায়, মাগার ব্রেক ছাড়ে না। ছাগলেরও তো একটা বুদ্ধি শুদ্ধি আছে যে মালিক আন্দাজে কোন দিকে টান দেয় আর আমি কোন দিকে যাই, কিন্তু এই জাতির কোনো বুদ্ধি শুদ্ধি নেই। ফ্যামিলির বাসিয়ার মধ্যে একজন আসে টান দেয়, আমার ভাইয়েরা আমার বোনেরা উনি আমনে কাইট রে, একটু চিন্তা ভাবনা করে পথ চলা দরকার যে কার পিছনে হাঁটতেছে। ঠিক না ভাই? ঠিক। এইবার চলুন তো আমরা মূল আলোচনার মধ্যে চলে যাব। আমার আল্লাহ বলেছেন, নবীজি দাওয়াত দেন। আবু বকর বলতেছে, হুজুর বুঝলাম, তাহলে মার যত বাড়বে গতি তত বৃদ্ধি। জোরে বলতে হবে।
মার যত বাড়বে গতি তত বাড়বে। সুতরাং কার কাছে দাওয়াত দেওয়ার জন্য চলে যাব? আবু বকরকে দেখে বলতেছে, আবু বকর রে, সর্বপ্রথম যেই ব্যক্তির কাছে দাওয়াত দেওয়ার জন্য যাব, ওই ব্যক্তির নাম কি আপনারা শুনতে চান? জোরে বলতে হবে, শুনতে চান? মজা কেবল কিন্তু আরম্ভ হয়ে গেল। বলতেছে, আবু বকর রে, আমরা ওই ব্যক্তির কাছে আগে দাওয়াত দেওয়ার জন্য চলে যাব। কয় কার কাছে চলে যাবেন? কয় সর্বপ্রথম দাওয়াত দেওয়ার জন্য যাব মক্কার সবচেয়ে বড় লিডার যিনি আবু জাহেল, আবু জাহেলের বাড়ির মধ্যে কোরআনের দাওয়াত নিয়ে চলে যাব। জোরে কোন মারহাবা। আবু বকরের কলিজার মধ্যে পানি নাই, কলিজাটা মনে হয় এরকম করতেছে, হুজুর আবু জাহেল আন্তর্জাতিক মানের বাপ বাপ নবী গো, তার কাছে যদি আপনি দাওয়াত নিয়ে যদি চলে যান, আবু বকর হুজুর আপনাকে যদি মেরে ফেলে তাহলে আমি একাই সে জায়গার মধ্যে কি করব? নবী আমার দেখে বলে, আবু বকর রে, আমার হায়াতের মালিক কে? জোরে বলুন, তোমার হায়াতের মালিক কে? আমার হায়াতের মালিক কে? আল্লাহ। এবার বলতেছে, চিন্তা কোনো কারণ নাই, কারণ হচ্ছে তোমার হায়াতের মালিক হচ্ছে আল্লাহ, আমার হায়াতের মালিক হচ্ছে আল্লাহ। আবু বকর রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কালেমা দাওয়াত দাও, আমার হায়াতের মালিক যেহেতু আবু জাহেল নয়, আমাকে মারতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলুন তো আল্লাহু আকবার। মুসলিম ভাইরা জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, নবী আপনার হায়াতের মালিক আবু জাহেল নয়, আমি আল্লাহ। চিন্তার কারণ নাই, আপনি দাওয়াত নিয়ে যান। হায়াত যেহেতু আমার কাছে, আপনার হায়াত যদি থাকে পৃথিবীর মধ্যে কেউ আপনাকে মারতে পারবে না। হায়াত যদি না থাকে তাহলে আপনাকে কেউ বাঁচাইতে পারবে? জোরে বলুন না, বাঁচাইতে পারবে না। আর যদি আজরাইল যদি একবার যদি ওয়ারেন্ট যদি জারি করে দেয়, আব্দুর রহমান রে তোর হায়াত শেষ, এইবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে, আব্দুর রহমানকে মৃত্যু দেওয়ার জন্য আজরাইল যদি এই জায়গার মধ্যে যদি রহমতপুরের মোহাম্মদপুরের মধ্যে যদি চলে আসে, উনি যদি বলে আপনার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, আপনি হয়তো এই জায়গা থেকে আপনি এই পাশের এলাকার মধ্যে যাইতে পারবেন না। আর দেশের র্যাব এবং পুলিশ আসিয়া যদি বলে আপনার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, হয়তো আপনার বউকে গিয়ে বলবেন যে আপনি বলেন যে আমার স্বামী বাড়ির মধ্যে নাই, এই কথা বলিয়া পেছনের দরজা দিয়ে আপনি হয়তো রংপুর থেকে বগুড়ার মধ্যে যাইতে পারবেন, আপনি হয়তো সেই জায়গা থেকে বাঁচতে পারবেন। কিন্তু আল্লাহ আজরাইল যদি একবার যদি ওয়ারেন্ট জারি করে দেয়, ওই হাত থেকে বাঁচার কোনো কায়দা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরি। মরণ থেকে পালাও যদি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আল্লাহ আমার হায়াত যদি থাকে তাহলে কেউ মারতে পারবে না, ভয় পেও না, চলো দাওয়াত দেওয়ার জন্য যাই। এবার বলতেছে চারটা কারণে এই পবিত্র কোরআনুল কারীমের প্রচার করতে হবে। বলছে হুজুর তাহলে কোন চারটা কারণে আপনি পবিত্র কোরআন প্রচার করবেন বলুন তো? এই চারটা কারণকে আমি আপনাদের সামনে বলবো। আরো জোরে বলেন তো, বলবো নাকি? চারটা কারণ পয়েন্টগুলো কিন্তু খেয়াল রাখবেন, তাহলে বাড়ির মধ্যে ওয়াজ মুখস্থ করিয়া তারপর আপনি যাইতে পারবেন। আল্লাহ নবী বলতেছেন, আবু বকর রে, চারটা কারণে এই কোরআনুল কারীম প্রচার করতে হবে, এই কোরআনের তাবলীগ করতে হবে। আল্লাহ নবী বলেছেন, আবু বকর এই কোরআনুল কারীম ইন্নাহু লাকুরআনুল কারীম ফি কিতাবিন মাকনুন, এটা হচ্ছে মহা সম্মানিত গ্রন্থ। রব্বুল আলামিন বলেছেন যত কিতাব পৃথিবীর মধ্যে আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এর মানে কিয়ামত পর্যন্ত যত গ্রন্থ লিপিবদ্ধ করা হবে, যত কিতাব পৃথিবীর মধ্যে আসবে, তার মধ্যে থেকে এটি এমন একটি গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে কোনো প্রকার ভেজাল নাই, এটা নির্ভেজাল গ্রন্থ। এই জন্য এটা
প্রচার করতে হবে। আর সঠিক জিনিস যদি প্রচার বন্ধ হয়ে যায়, ভেজাল জিনিস দিয়ে দুনিয়া ভরে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এক নাম্বার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য হিদায়াতের গ্রন্থ। নবী গো, এইবার চলেন তো 2 নাম্বার। আবু বকর বলতেছে, হুজুর 2 নাম্বার কারণটা কি? আল্লাহ রাসূল বলতেছে, আবু বকর রে, হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আবু বকর, এই কুরআনুল কারীমটা হচ্ছে মানুষের জন্য কল্যাণকারী গ্রন্থ। এটা হচ্ছে কল্যাণকারী গ্রন্থ, এর মধ্যে কল্যাণ দিয়ে ভরপুর করা আছে। আবু বকর রে, এইটা যদি প্রচার করো, তাহলে এই জায়গার মধ্যে ইহুদিরা পর্যন্ত হিদায়াত গ্রহণ করতে পারে, বিধর্মীরা পর্যন্ত গ্রহণ করতে পারে। এইটা যদি কোনো ব্যক্তি যদি অন্তর দিয়ে মন দিয়ে যদি শ্রবণ করে, তাহলে অসংখ্য কাফের মুশরিক বেঈমানরা এটার কাছে কল্যাণ হাসিল করতে পারবে, এইটাকে গ্রহণ করতে পারবে। সুতরাং এই কুরআনুল কারীমের আইন কোন দেশের মধ্যে, কোন রাষ্ট্রের মধ্যে যদি বাস্তবায়ন করা হয়, যদি বাস্তবায়ন যদি হয়ে যায়, ওই দেশের মধ্যে মুসলমানরা যদি থাকে সংখ্যাগরিষ্ঠ, আর যদি বিধর্মীরা থাকে সংখ্যালঘু, তাহলে মুসলমানরা যেই পরিমাণ শান্তির মধ্যে বসবাস করতে পারবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনুল কারীম যদি বাস্তবায়ন হয়, কায়েম যদি হয়ে যায়, ওই রাষ্ট্রের মধ্যে মুসলমান দেশে সংখ্যালঘু যারা, এরা সবচেয়ে নিরাপত্তা পাবে। তারা কতক্ষণ ঠিক কিনা? কাজেই কোনো ভয় পাওয়ার কারণ আছে? আপনাদের কাছে পারমিশন নেই, না হলে আবার গুনাহ হইতে পারে। কারণ আপনাদের ঠান্ডা লাগতেছে। চলবো আলোচনা? চলবে? শীত লাগতেছে না আপনাদের? সারা রাত নিয়ে একেবারে খারাপ করেন না, ভালো নেই। না না, আমি আপনাদের অবশ্য ধৈর্যের বাঁধ ভাঙবো না। আমি আমার অতটুকু অবশ্য হৃদয় জ্ঞান আছে, আমি আপনাদেরকে কষ্ট দেব না। যতটুকু পর্যন্ত আপনাদেরকে দিলে পরে আপনার ফায়দা হয়। আপনার কি হয়? ফায়দা হয়। কারণ এইখানে কবরস্থান এমন জায়গার মধ্যে আমরা আসছি, আজ হোক আর কাল হোক আশা লাগবে। আশা কি না একটু আগেই আসছি, তাই না? আশা যখন লাগবে না একটু আগেই আসলাম। হ্যাঁ, কাজেই এই বিষয়ে আমি কঠিন কিছু কথা আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। হুজুর, চিন্তার কারণ নাই। পবিত্র কুরআনুল কারীম এটা হচ্ছে হেদায়েতের গ্রন্থ। এটি গেল 2 নাম্বার। 3 নাম্বার, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী গো, এইটা মানুষের জন্য, আপনার জন্য এবং আপনার কওমের জন্য এবং আপনার জাতির জন্য এটি হচ্ছে সংবিধান। কারণ পবিত্র কুরআনুল কারীম সংবিধান। এই পৃথিবীর মধ্যে যতগুলি গ্রন্থ আছে, কোনো গ্রন্থ বলতে পারবে না তার জাতিকে পরিচালনা করার জন্য সংবিধান হতে পারে। আমরা একমাত্র মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাবখানা আমাদের উপরের মধ্যে নাজিল করে দিয়েছে, মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা মানুষের জীবনে যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো এটার মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ বলেছেন এটা খুলে খুলে এই আমার ভাইরা, এবার চলুন তো 3 নম্বর কারণটা কি। আমাদের দেশে চুলকানি আছে না নাই? কত জায়গার মধ্যে চুলকানি আছে, অ্যালার্জি আছে। চুলকানি আর অ্যালার্জি যে জায়গার মধ্যে আছে, মলম যদি সেই জায়গার মধ্যে আপনি যদি না লাগান, তাহলে কিন্তু আপনার চুলকানি যাবে না। সুতরাং ঘা হবে যেই জায়গায়, মলম দেবেন। জোরে বলতে হবে, ঘা হবে যে জায়গায়
মলম লাগাবেন সেই জায়গায়। এই জন্য আল্লাহ বলেছেন নবী গো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এটা হচ্ছে বিভিন্ন রোগের প্রতিষেধক। সুতরাং আপনার ব্যক্তি জীবনের মধ্যে, আপনার পারিবারিক জীবনের মধ্যে, আপনার রাষ্ট্রীয় জীবনের মধ্যে, আপনার জাতীয় পর্যায়ের মধ্যে যেই জায়গার মধ্যে সমস্যা দেখা দিবে, আমার কোরআনুল কারীমের মধ্যে তোমরা খুঁজে দেখো, আমি আল্লাহ তাআলা সব কিছু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। কাজে চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তোমাদের উপরের মধ্যে দিলাম, রোগ হইবে যেই জায়গায় আমার কোরআনের মলম লাগাবে সে জায়গায়। কথা কান ঠিক কিনা? আল্লাহ এই রাতে যত আমরা দাওয়াত দেওয়ার জন্য চলে যাবে, পরামর্শ করলেন আবু জেহেলের বাড়ির মধ্যে যাবে। আবু বকর বলতেছিল হুজুর যদি আপনাকে মেরে ফেলে, এতগুলি লোক দুনিয়ার মধ্যে থাকতে আপনি আবু জেহেলের কাছে দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম কেন যাবেন? নবী আমার দেখে বলতেছে আবু বকর রে, জানো না এই কারণে আমি আবু জেহেলের কাছে দাওয়াত নিয়ে চলে যাব। আবু জেহেল হচ্ছে মক্কার ভূখণ্ডের মধ্যে সবচেয়ে বড় নেতা। আমি যদি নেতার কাছে গিয়ে যদি কোরআনুল কারীমের দাওয়াত যদি আমি দেই, নেতা যদি কায়ত হয়ে যায় তার কর্মী বাহিনীরা শুয়ে পড়বে। কতক্ষণ ঠিক কিনা? নেতার কাছে এই জন্য যাবো, নেতা যদি ইসলাম গ্রহণ করে, নেতা যদি গ্রহণ করে বসে, তাহলে তার কর্মী যারা আছে ওরা এমনি শুয়ে পড়বে। ঠিক কিনা? এই জন্য কোরআন কার কাছে পৌঁছা দরকার? নেতার কাছে। আমাদের একটা বদভ্যাস আছে মৌলবীদের, নেতাকে যদি একবার পায় অশিলা বাজতে আরম্ভ করে। এই জন্য দেখা যায় নেতা আরো বক্তার উপরের মধ্যে রাগ হইয়া উল্টা রিয়াকশন হয়, অ্যাকশনের পরিবর্তে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনুল কারীম পাবলিককে বুঝাইতে আমরা ব্যর্থ হয়ে গেছি, বরং এইটা কিন্তু এই ফর্মুলা না। আবার আল্লাহ বলেছেন নবী দাওয়াত দিবেন কোন কায়দার মধ্যে আপনি সেটাও বলে দেন। ওয়ালান তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। বলুন তো আল্লাহু আকবার। আর বছর বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খারাপ জিনিসকে প্রতিহত করো ভালো জিনিস দ্বারা। যদি আপনি খারাপ মানুষকে যদি আপনি ভালো করতে চান, তাহলে তার নেগেটিভ সাইডগুলো দেখলে হবে না। নেগেটিভ দিয়ে দিয়ে যদি ভালো করতে চান, তাহলে উল্টা রিয়াকশন হবে। আগে তার ভালো গুণগুলো আপনি বর্ণনা করেন, ভালো গুণগুলো বর্ণনা করার পরে তারপরে আপনি কোরআনুল কারীমের কথাগুলি তার কাছে আপনি ছেড়ে দেন। দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন শুনতে 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 লোকটা একবার অন্যবার চিন্তা ভাবনা মনের মধ্যে নিয়ে আসবে, এই লোকটাকে আমাকে যে এত কোনো কথা বলতেছে, আসলে তার কি স্বার্থে বলতেছে না, সে তো আমার ভালোর জন্য বলতেছে। দেখি তো আর হুজুরের কাছে গিয়ে একটু জাস্টিফাই করে একটু জিজ্ঞাসা করে দেখি কথাটা ঠিক আছে না নাই। এটা যখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তিনি যখন বলে ঠিক আছে, তখন এই লোকটা হুজুরের কাছে এসে কমপ্লিট সারেন্ডার করে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য তাহলে কোরআনের দাওয়াত দিতে হবে, গালিগালাজ করিয়া রাগ করিয়া তাদেরকে মন্দ ছন্দ বলিয়া পবিত্র কোরআনুল কারীম দিয়ে তাদেরকে হেদায়েতের পথের মধ্যে ফিরে আনা যাবে না। তাহলে কেমনে দাওয়াত দিতে হবে? তার কাছে বন্ধুত্ব স্বরূপ আচরণ করিয়া তার কাছে আপনি হাদিয়া নিয়ে যান, তার কাছে আপনি তোহফা নিয়ে যান, তার কাছে আপনি সালাম বিনিময় করেন, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন, তার সঙ্গে উঠাবসা করেন, তারপরে আপনি তাকে কালেমার দাওয়াত পৌঁছে দেন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছে ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হি আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। যেই লোকটা এতদিন পর্যন্ত তোমার সাথে জানের দুশমন, তোমাকে যেখানেই পাবে তোমাকে হত্যা করে ফেলবে, তোমাকে যেইখানে পাবে সেইখানেই তোমাকে মেরে ফেলবে, যেইখানে পাবে সেখানেই তোমাকে অপমান করবে, যেই লোকটার পরিস্থিতি ছিল এই এমন অবস্থার মধ্যে, ঠিক সেই লোকটা যখন ইসলাম গ্রহণ করেন
তুমি ভালো জিনিস দ্বারা মন্দকে যখন প্রতিহত করে দিলি, কান্নাকু ওয়ালিগুন হামিম, ওই লোকটা তোমার এমন অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে যে এই লোকটা প্রয়োজনে তোমার জন্য জীবন দেওয়ার জন্য রাজি হয়ে যায়। বলেন বলেন কার? আল্লাহর ফর্মুলা। সুতরাং গালি গালাজ করিয়া কোন ব্যক্তিকে হেদায়েতের পথের মধ্যে আনা যায় না। আমাদের দেশের কিছু বক্তা নামে অজাত না পূজার বক্তা আছে, মাহফিলের মধ্যে গিয়া আন্দাজে মনে হয় উনি রাজনৈতিক নেতা আছে, আসলে উল্টা পাল্টা কথা বলিয়া একটা মাহফিল করে তার 10টা মাহফিল বন্ধ করে দিয়ে যায়। ঠিক কিনা কথা বলেন? এটা কি দাওয়াতের ফর্মুলা? এটা দাওয়াতের পাল্লায় পড়ে না। চলেন তো আল্লাহর নবী আবু জেহেলের কাছে দাওয়াত নিয়ে চলে যাচ্ছেন। কেমনে দাওয়াত দেন? হাসি এবং রসিকতার মাধ্যমে। নবীজি আবু জেহেলের বাড়ির মধ্যে গিয়া এইভাবে টোকা দিয়েছে দরজার মধ্যে। টোকা দিলে আবার যদি ইউনিট কাটতে দিলাম, টোকা দিতেছে, ডাক দিয়ে বলতেছে, কে রে? আমার দরজার মধ্যে কি? বলতেছে, চাচা আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কেন রে? কোন কারণে? ও চাচা, আমি আপনার জন্য দামি একটা হাদিয়া নিয়ে আসছি। দরজাটা খোলেন, সিসিং ফাক। আবু জাহেল থেকে বলতেছে, নাগারা। আবু জাহেলের বউয়ের না, নাগারা, তাড়াতাড়ি দরজাটা খুলে দেন। নাগারা মানে হচ্ছে অনির্দিষ্ট। এই নাগারা কেন তাকে অনির্দিষ্ট বলা হয়? আবু জেহেলের সঙ্গে বিয়ে হওয়ার আগে মমতাজের মতো আরো বিয়ে হয়েছিল মোটামুটি 14 জায়গায়। কয় জায়গায়? আবু জেহেলের বউ ছিল 15 ভাতারি। কয় ভাতারি? 15 ভাতারি। আবু জেহেলের বহু 15 ভাতারি ছিল। এইবার তিনি দাওয়াত নিয়ে চলে আসতেছেন। এই মহিলা যখন আসলো, এতে বুঝবেন নেতা যদি দুনিয়াবি হয় তার বউ কিন্তু এক ভাতারি হয় না। হ্যাঁ, তার বউটা কিন্তু ওই রকম পদের হয়। এই জন্য বউকে ডাকতে বলতেছে, নাকারা রে, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিয়ে আমার ভাতিজা আসছে। তাই নাকি? কহা কেন আসছে? আমার ভাতিজাকে আমি নবী হিসাবে কোনোদিন পর্যন্ত মেনে নেই নাই। তবে নাকারা, আমি এতটুকু বিশ্বাস করি, ছোট্টবেলা থেকে আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে আমি দেখতেছি জীবনে কোনোদিন পর্যন্ত মিথ্যা কথা বলে নাই। তার চেহারা যেমন সুন্দর, তার চরিত্র তেমনি সুন্দর। যাও যাও, সে যখন বলছে আমার জন্য হাদিয়া নিয়ে আসে, সে কিন্তু খালি হাতে আসে নাই। অবশ্যই তিনি আমাকে হাদিয়া দেবে, দরজাটা খুলে দাও। আবু জাহেলের বউ দরজা খুলে দিয়েছে, মুহাম্মদ তার ভিতরের মধ্যে চলে গিয়েছে। চাচা, ও চাচা, আমি আপনার বাড়ির মধ্যে আছি। আবু জেহেলের খাটের মধ্যে বসা, ডাক দিয়ে বলতেছে, ভাতিজা তুমি না বলছো আমার জন্য হাদিয়া নিয়ে আসো? ও ভাতিজা, আমার হাদিয়াটা কোথায়? দে দে, আমার হাদিয়াটা দে। আবু জেহেল তার হাত বাড়িয়ে দিয়েছে ভাতিজার দিকে। এবার ভাতিজা বলতেছে, চাচা এই হাদিয়া আপনার হাতের মধ্যে দেওয়া যাবে না। এই হাদিয়া হাতের মধ্যে দেওয়া যাবে না। আবু জেহেল থেকে বলতেছে, ভাতিজা তাহলে হাদিয়াটাকে পকেটের মধ্যে দিবে নাকি? পকেটটা সামনে বাড়িয়ে দিয়েছে। ভাতিজা এই জায়গার মধ্যে হাদিয়াটা দে। এবার বলতেছে, চাচা এই হাদিয়া কিন্তু আপনার পকেটের মধ্যে দেওয়া যাবে না। তাহলে ভাতিজা তাহলে কি আমার ব্যাগের মধ্যে হাত দিয়ে দেবে নাকি? আমি তাহলে ব্যাগ নিয়ে আসি, বস্তা নিয়ে আসি। দেখে বলতেছে, চাচা যে হাদিয়াটা আমি আপনার জন্য নিয়ে আসি, এই হাদিয়া হাতেও দেওয়া যাবে না, ব্যাগের মধ্যে দেওয়া যাবে না, বস্তার মধ্যে দেওয়া যাবে না। চাচা গো, আপনার পকেটের মধ্যেও সে হাদিয়াটা দেওয়া যাবে না। এই হাদিয়া আমি দেব কোন জায়গার মধ্যে? হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আরেকবার জোরে বলুন তো আল্লাহ, আরেকবার জোরে আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। হাদিয়া কোন জায়গার মধ্যে দিবে? পকেটে, ব্যাগে নাকি হাতে? হাদিয়া কোরআন শরীফের আয়াত পড়ে শোনাচ্ছে। আবু জেহেলের কাছে তো তফসীর করা লাগে নাই, কারণ আমাদের মতো বাঙালি না।
যে কোরআন শরীফের একটা আয়াত পড়লে তারপর তাফসীর করা লাগে। আমার দেশের মধ্যে না তামাম পৃথিবীর মধ্যে দেখেছেন কখনো কোনো কারি সাহেব জেলখানা গেছে? কথা কথা দেখেছেন? কোন রেকর্ড আছে? কোন কারি সাহেব জেলখানা যায় না। কোরআন শরীফ যখন আপনি পড়বেন মধুর কণ্ঠ আসবে, কিন্তু বুঝবে না, ওই ব্যক্তির নামে কোনদিন জেল জুলুম হবে না। যখন এই কোরআন শরীফে কি বলেছে এটা যদি বুঝে তাহলে বিপদ। তাহলে কি বিপদ? আবু জেহেলের কাছে তরজমা করা লাগে না, আবু জেহেল বুঝতে পারছে। ও চাচা, আপনার এই কানের মালিক কে? জোরে বলতে হবে আল্লাহ। আপনাকে যে বুঝার মতো মেধা শক্তি দিয়েছে এইটার মালিক কে? বলে আল্লাহ। তাই যদি হয় চাচা, আমি যে হাদিয়াটা নিয়ে আসছি এই হাদিয়াটা আমি আপনার কানের মধ্যে দেব। এবার আবু জাহেল আব্দুল্লাহর বাটার থেকে বড় বড় চোখ করে তারপরে সে আছে মোহাম্মদের পাটপাড়ি করার বুঝিয়া জায়গা পাবো না। আমি বুঝতে পেরেছি তুই বুঝি তোর বিরোধী দলের কোরআন শরীফ আমার বাড়ির মধ্যে করার জন্য আসছ। এবার থেকে বলতেছে চাচা, আপনাকে এই জন্যই তো মক্কা লোকেরা বলে আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। আপনি পা বলতে পরিকাটা বুঝেন,